আমরা ইসলামী আন্দোলন প্রথম ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমাদের শরিকরা বলছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আমরা জাতির সাথে প্রতারণা করতে পারি না, জাতির সাথে প্রতারণা করতে পারি না, অস্পষ্ট কথা নেই। আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহর আইন পাশ করব। কোরআন ও সুন্নাহর আইন পাশ করার ভিত্তিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে, তাঁতি, মজুর, কুলি, পুরুষ, মহিলা সবার অধিকারকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন 2-1 ডজন এমপিদের যেই মর্যাদা দিয়েছেন, আমার মনে হয় তার চেয়ে আল্লাহ পাক কম দেন নাই। খেয়ে পরে ভালো থাকার মতো যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। এরপর আমি কেন অংশগ্রহণ করেছি? অনেকের প্রশ্ন আছে। আমি কেন অংশগ্রহণ করেছি? শুধু একটা কথা মনে রাখবেন, আমি এখানে 1000 বছর যদি বক্তৃতা করি, এই বক্তৃতা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হয়ে যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে বন্ধ করা সম্ভব হবে। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলেও গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে মাত্র 5 মিনিট কথা বললেও আমার গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। তা আমি কেন যেতে চাই? আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে চাই, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চাই, ইসলামের পক্ষে কথা বলতে চাই। তা বলতে পারবো যে ইসলামী হুকুমত যদি হয় তো হিন্দুদের অবস্থাটা কী হবে, খ্রিস্টানদের অবস্থাটা কী হবে? আপনি কি জানেন ইসলাম কী জিনিস, শরিয়া কী জিনিস? ডেমোক্রেসি সম্পর্কে জেনেছেন, সোশ্যালিজম সম্পর্কে জানেন, ক্যাপিটালিজম সম্পর্কে জানেন, সেকুলারিজম সম্পর্কে জানেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনাকে জানতে দেওয়া হয় নাই, আপনি জানেন না। ইসলাম এমন একটা আদর্শ যেখানে সবাইকে সাম্যতার সৃষ্টি করে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান।